আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। পেহেলগাঁওতে জিহাদি জঙ্গিরা ভারতীয় ২৬ জন পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ২২শে এপ্রিল। এবং সবথেকে ন্যাক্কারজনক ঘটনা ছিল একটি পর্যটকের প্যান্ট খুলে তার যৌনাঙ্গ দেখে তারপর তাকে গুলি মেরেছিল। এই সব কিছুর হিসেব আজ নরেন্দ্র মোদী সরকার নিয়ে নিয়েছে। গতকাল মধ্যরাত্রে পাক অধিকৃত কাশ্মীর ও পাক সীমান্তে ড্রোন মিসাইলের মাধ্যমে আনুমানিক ২৫০ জন জঙ্গিকে নিকেশ করে দিয়েছে এবং তার সাথেই ৯টি জঙ্গি ঘাঁটিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এই আনন্দ উচ্ছ্বাসের আবহাওয়ায় বরাকর শিল্পাঞ্চলের তরুণ ও যুবরা ভারতের পতাকা হাতে পাকিস্তান মুর্দাবাদ বলে কালি ফটকা ফাটায় আজ। অন্যদিকে জনপ্রিয় কুলটির বিধায়ক নিজেও মতামত জানান ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এর সিনিয়র সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরার সামনে। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, বরাকর, পশ্চিম বর্ধমান জেলা থেকে। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাই। আজকে সারা ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা খুশির মুহূর্ত চলছে, যেটা তারা উদযাপন করছে। আমরাও দেখতে পাচ্ছি যে গতকাল রাতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ভারতবর্ষের মোদী সরকার এবং পেহেলগাঁওতে যে ২৬ জন পর্যটক মারা গেছিলো তার বদলা কিন্তু ভারত সরকার নিয়ে নিল। এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন? এটা যে আতঙ্কবাদীদের শিবির ছিল, যেখানে যেখানে ৯টা টার্গেট বেছে ওকে জিরো করে একদম প্রিসাইজ ওয়েতে শুধু ওটাই অ্যাটাক হয়েছে, তার বাইরে একটা সিভিলিয়ান কোথাও অ্যাটাক হয়নি। দিস ওয়াজ এ সাইন্টিফিক প্রিসাইজ অ্যাটাক অন দ্য টেরার ক্যাম্পস। আর আতঙ্কিগুলো মারা গেছে। ইয়ার পরেও পাকিস্তান যদি কিছু ছেড়খানি করে তার ওকে ভুগতে হবে। বর্ডারে সেলিং শুরু করেছে, ইন্ডিয়া থেকে কাউন্টার সেলিং চলছে। আর সকাল থেকে পাকিস্তান যেসব মিডিয়া চ্যানেল রয়েছে তারা শুধু বারবার করে বলতে চাইছে যে সেখানে তারা শিশু হত্যা করেছে, ভারত সরকারের যে মিসাইল করেছে তাতে তাদের পাকিস্তানের শিশুরা বেশি মরেছে। এই ঘটনাকে তারা বারবার বিশ্বের দরবারে নিয়ে যেতে চাইছে। বিশ্বের দরবার লোক এসে দেখুক না কোথায় মেরেছে, কোথায় আতঙ্কবাদী লোককে মেরেছে, আর স্পষ্ট দেখা যাচ্ছে। আর সবথেকে বড় একটা প্রশ্ন এই মুহূর্তে উঠে এসেছে, যেটা খবরের কাগজে আজকে প্রকাশিত হয়েছে। রাঁচিতে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদীর যে হামলা ছিল বা হবে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আগেই খবর ছিল এবং তিনি তার জন্য জম্মু কাশ্মীরের সফর বাতিল করেছিলেন, কিন্তু নিরাপত্তার কোনো সেইভাবে ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। এই বিষয়টা তিনি কী বলবেন? তিনি সরাসরি কিন্তু ভারত সরকারকে আক্রমণ করেছে মল্লিকার্জুন খাড়গে। বয়স হয়ে গেছে, মাথাগুলো ঠিক নেই, এই জন্য কংগ্রেসের সব লোক এইরকমই কথা বলে। ভারত বিরোধী, দেশ বিরোধী সবসময় কথাবার্তা সেই সময় এরাই চলে, সবসময় চলছে। যে পাকিস্তান বলে সে এরাই বলে। শিল্পাঞ্চলবাসীকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একজন বিধায়ক হিসাবে কি বার্তা দিতে চাইবেন? ভারত শান্তভাবে সংযতভাবে কাজ করবে। যদি ভারতের উপর আক্রমণ হয়, ভারতের সম্প্রভুতার উপর কিছু আক্রমণ হয়, তার আমরা জবাব দেব, টুকরো টুকরো করে দেব, থাকতে দেবো না, বিশ্বের মানচিত্রে আর জায়গা থাকবে। ধন্যবাদ। गोली मारो सालों को, देश के गद्दारों को गोली मारो सालों को, पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद, भारत माता की जय, भारत माता की जय। नमस्ते सर, भारत विकास न्यूज एक्सप्रेस में आपका स्वागत है। आज जो कि हिंदुस्तान के लिए बहुत ही सुखद का दिन है। आज कल रात से भारत ने पाकिस्तान के ऊपर अटैक किया है, उसका एयर स्ट्राइक किया है, क्या कहना चाहेंगे इसके बारे में? প্রথমে তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা যে বার্তা দিচ্ছি, আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এবং ভারতবর্ষের যত কান্ট্রি যারা দুশ্মন আছে তারা ভালো করে জেনে রাখ, সেই ভারতবর্ষ আর নেই। মোদিজির হাত দিয়ে শক্ত হওয়া একটা শক্তিশালী ভারত দেশ আমরা পেয়েছি। পাকিস্তান যদি মনে করে যেভাবে পেহেলগাঁওতে আমাদের ভারতীয় এবং হিন্দুদেরকে চিহ্নিত করে প্যান্ট খুলে যেভাবে হত্যা করা হয়েছে তার যোগ্য জবাব কিন্তু মোদিজি কাল রাতে দিয়েছে এবং আগামী দিন মোদিজি আরও যোগ্য জবাব দেবে। পাকিস্তানের চিহ্ন এই পৃথিবীর মানচিত্র থেকে হেরে যাবে, এটা আপনারা জেনে রাখুন। আপনার নাম পরিচয় যদি বলেন। আমার নাম সঞ্জীব ঘোষ। भारत माता की जय।